বানাতে হয়? ম্যাম অর্পিতা বানিয়েছিল তো। অর্পিতা দেখেছি সবই ডিলিট করে দিয়েছে। অর্পিতা অর্পিতা কি ঢুকেছে, জয়েন করেছে? অর্পিতা জয়েনও করেনি। না, ওদেরকে অনেকবার ধরে ফোন করছি, কেউ রেসপন্স করছে না। আপনি ক্লাস স্টার্ট করে দিন। আচ্ছা পাঠিয়েছে না, কিন্তু জয়েন করেনি। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে একবার, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করে একটু পরে দেখাচ্ছি। কিছু না, ক্যানভাতে যাবে, যেখানে ক্রিয়েট থাকে ওইখানে ক্রিয়েটে লিখবে হচ্ছে কি লিখবে, ক্রিয়েটে পোর্টফোলিও লিখবে। দেখবে অনেক কটা পেজ চলে আসবে। অনেক কটা পেজ আসার পরে সেখানে তুমি তোমার যে কোনো একটা টেমপ্লেট পছন্দ হবে সেটাকে সিলেক্ট করে তার মধ্যে পর পর জিনিসপত্র পেস্ট করে বসাবে তোমার যা যা লাগবে। সেটাকেই পোর্টফোলিও বলা হচ্ছে। পেস্ট বলতে কি 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 কাজ করেছো তোমরা এতদিন। অনেকবার বলেছে কি কি করতে পারি আমরা। আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাতে পারি, ব্যানার্স বানাতে পারি, ফ্লায়ার্স বানাতে পারি, ব্রশিওর বানাতে পারি, ক্যালিগ্রাফি করতে পারি। এই সমস্ত কিছু যা যা করতে পারি, কেন আমাদের সবার নিজস্ব ব্র্যান্ডিং তৈরি হবে, সেইগুলো বেচার জন্য আমরা সেটার একটা মোটামুটি একটা বিশাল বড় করে কিছু একটা স্ট্রাকচার তৈরি করব, তাকে আমরা পোর্টফোলিও বলি। বোঝা গেল সবিতা? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ম্যাম এটা কি বানিয়ে পোস্ট করতে হবে কোথাও? আমাদেরকে পাঠাবে, কানেকশন যা করার করে দেব, তারপরে ইউজ করবে, ঠিক আছে? চুমকিটা রেডি হয়েছে। চুমকি কয়েকটা জিনিস পেজ গুলো এদিক ওদিক করে সেটাকে পিডিএফ শুধুমাত্র করলে হবে না, তোমার আরেকটা কাজ আছে। সমস্ত ইমেজ গুলো তোমার একটা গুগল ড্রাইভ বানাবে। গুগল ড্রাইভে ইমেজ গুলো আরো তোমাকে কন্টেন্ট বানাতে হবে চুমকি। যা যা বানিয়েছো নট এনাফ, ঠিক আছে? আরো সেইগুলোকে জাস্ট লিংক করে দেবে। মিনিমাম ম্যাম, মিনিমাম কটা পেজের হবে ওটা? পোর্টফোলিও মিনিমাম 20 পেজের করার চেষ্টা করবে। বই পড়ে গেছে। আচ্ছা, মানে ওর মধ্যে প্রত্যেক কটা কি মানে এক একটা পেজে এক একটা কাজ থাকবে? না না, এক একটা পেজে অনেক কটা কাজ থাকতে পারে। আমি আচ্ছা। আমার পোর্টফোলিওটা একটু শেয়ার করে দেবো, তাহলে বুঝতে পারবে। অনেক থাকবে, যত থাকবে বুঝতে পারবে যে তুমি এত এত কাজ করেছো, আচ্ছা। ঠিক আছে? হুম। তাহলে বুঝতে পারবে। হ্যাঁ সবিতা, তুমি কি জিজ্ঞেস করছিলে, বলো। আমি দেখছি, আমারটা শেয়ার করে দিচ্ছি। কি হয়েছে? ম্যাম হ্যাঁ বলো। বলছি ম্যাম এইগুলো অ্যাড করব কি করে, আরো যে আমি এখন বানিয়েছি যেগুলো? পোর্টফোলিওর মধ্যে অ্যাড করবে। দাঁড়াও আমি যদি পারি আজকে আমারটা দেখিয়ে দিচ্ছি, বেশ। ওই জায়গাটা একটু বুঝতে পারছি না কিভাবে অ্যাড করব। তুমি পোর্টফোলিওটা খুলেছো? হ্যাঁ ম্যাম খুলেছি। ওইটা খুলেছো? বলছি বলছি, একটা মিনিট দাঁড়াও। দেখো পোর্টফোলিও থেকে যে কোনো একটা টেমপ্লেট শেয়ার করো। যে কোনো একটা টেমপ্লেট নেবে, সেই টেমপ্লেটের মধ্যে তোমার যে ইমেজ গুলো তুমি তৈরি করেছো, ওখানে দেখবে আপলোড বলে একটা অপশন আছে ক্যানভাতে। ওই আপলোডে ওই ফাইলস গুলো চলে আসবে। সেই ফাইল গুলোকে ক্লিক করবে আর ওখানে অ্যাড করবে, ক্লিক করবে অ্যাড করবে, সেটাই তোমার কাজ হবে। হ্যাঁ ম্যাম বুঝেছি। দেখো আমারটা যদি পাই পোর্টফোলিও, তাহলে আমি দিয়ে দেবো। ম্যাম আমারটা চেক করেছিলেন? কে বলছো, অর্পিতা? না আমি তোমারটা চেক করিনি, চেক করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ম্যাম এর আগের দিন আমি দুটো কাজ পাঠিয়েছিলাম, আপনি চেক করেননি। দাঁড়াও করে দিচ্ছি, আমি সব এখন চেক করে দিচ্ছি। এক সেকেন্ড, এটা আপলোড হোক, আমি দেখিয়ে দিচ্ছি পোর্টফোলিওটা। একটা ভালো পোর্টফোলিও দেখাচ্ছি, আমার নাম আর একটা স্টুডেন্টের। এটা দেখলে বুঝতে পারবে, আইডিয়া হবে। শেয়ার, শেয়ার অপশনটা কোথায় আছে? শেয়ার কোথায় করা যায় দেখি। লিংক, শেয়ারের কোনো অপশন নেই কেন? এক সেকেন্ড, ডাউনলোড। PDF standard download.
করতে হবে না, তোমাকে জিনিসপত্র অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে অর্পিতারটা দেখি, অর্পিতাও বানিয়েছে। যারা বানাওনি প্যাটার্নটা দেখো, দরকার হলে যারা বানিয়েছে তাদের থেকে হেল্প নাও। আচ্ছা, এই পোর্টফোলিও গুলো তোমরা তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে, ফেসবুক থেকে শুরু করে এভরিওয়্যার, যাতে লোকে জানতে পারবে তুমি কি কাজ করো। টেবিল অফ কন্টেন্ট, অ্যাবাউট মি, স্কিলস, এক্সপার্টাইজ, ওভারভিউ। আচ্ছা, এবার নিজের কাজ প্রচুর কম, সবাইকেই বলা হচ্ছে কাজ আরো বাড়াতে হবে, অনেক অনেক বাড়াতে হবে। এইটুকুনি কাজ দিলে হবে না। ম্যাম বলছি একটা কাজ অনেকগুলো দিলে হবে? না, একটা কাজ অনেকগুলো দিলে মানে বুঝলাম না কথাটার মানে। মানে ধরুন এই যে নববর্ষের পোস্টার আমরা অনেকগুলো বানিয়েছিলাম, ওইরকম নববর্ষের অনেকগুলো দিন একটা করেই দেবো সব কটা। পোস্টার আর একটা থাকবে, ব্রোশিওর আর একটা থাকবে। এআই এর গুলো দেবো? হ্যাঁ, দেবে, অবশ্যই দেবে, এটাও তো এআই এর তো তোমার কাজ, একটা একটা করে দেবে। যে পোর্টফোলিওটা আচ্ছা পাঠালাম সেটা দেখেছো? না, এখন দেখবো। দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা তাও এখানে অনেক কম দিয়েছে, আরো দিতে হবে, এবং আমি প্রচুর দিয়েছিলাম। আমি আমারটাও পাঠাচ্ছি, আমি খুঁজে পাচ্ছি না নিজেরটা। অন্য লোকজনের থাকলে নিজেরটা খুঁজে পাওয়া যায় না। ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে এই যে ফোনের মধ্যে মকআপ করে দিয়েছে, এরকমও জিনিসপত্র দিতে পারো তোমরা। এই পোর্টফোলিওতে এক একটা পেজ ক্যানভা থেকে বানানো আলাদা হ্যাঁ আলাদা করে? হ্যাঁ, তোমাদের ক্লাস কি মার্জ হয়েছে? আগের দিন বোধহয় কৌশিক কৌশিক হ্যাঁ পোর্টফোলিও শুধু হ্যাঁ বানালে বলুন। হবে না, আরো জিনিসপত্র বানাতে হবে, প্রচুর সাবস্টেন্স বানাতে হবে। আচ্ছা, অর্পিতাকে আমি বলে দিয়েছি না যে সব ঠিক আছে, শুধু জিনিসপত্র অ্যাড করতে হবে। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, ওই যে হ্যালো ম্যাম, ওই যে সায়নী বলে যারটা পাঠিয়েছেন, হ্যাঁ, ওখানে যে ওই যে কোম্পানিগুলোর দিয়েছে, ওটা কিভাবে করব? ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা দিয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা কেউ দেওয়ানি, ওটা রেখে দেবে, আমি পরে বলে দেবো কি দেবে। অত আচ্ছা এখানে তোমাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা দুটো ভুলভাল দিতে হবে, করার নেই, ও, সেটা ওই যে পরে দিয়েছে না কমফোর্টের, তারপর মামা আর্থের দেখলাম, হ্যাঁ। এগুলো ও ও ওইগুলো বলছো? ওইগুলো হ্যাঁ। গুগল থেকে বের করা যায়, ও সবগুলো আচ্ছা, পিএনজি আছে ওইরকম ওগুলো। গুগল থেকে বের করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এম ক্যাফিন আছে, গুড ভাইবস আছে, প্লাম আছে, কমফোর্ট আছে। এগুলো তো পোস্টার, এই পোস্টার গুলো তোমরাও বানাতে পারো, এগুলো তো কোনো হাতি করা নেই। আই এক্সপেক্ট এগুলো সবাই তোমরা বানাতে পারবে। এই যে দেখো, বার্গারের একটা পোস্টার বানিয়েছে, কি সুন্দর জিনিসটা। বার্গার থেকে ফোন, মানে কল করলে বার্গার চলে আসবে ফোনের মধ্যে। এগুলো নিজে নিজে একটু করতে 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 প্র্যাকটিস হয়ে যাবে। দুয়ারে মোমো, আলপস গুডনেস, ওয়েডিং কার্ড বানানো। আমি তো এখনো, আমার কাছে প্রচুর আসে কার্ড বানাতে, ওয়েডিং কার্ড, তারপরে হচ্ছে অন্নপ্রাশনের কার্ড প্রচুর বানিয়েছি আমি। খুলনায় অফিসের প্রেসারে অত করতে পারি না। ঠিক আছে, এবার চলে আসছি আমরা অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি করে করব? ফেসবুকে যাব, ফাইন, চলো আমি শেয়ার করি, দাঁড়াও, ফোন থেকেই করব, তাই জন্য শেয়ারটা ফোন থেকেই করছি। ফেসবুক এখানে যাবে, কিছু করিনি, জাস্ট ফেসবুকে ঢুকেছি, ল্যাপটপ থেকে করো, ফোন থেকে করো, হোয়াট এভার। এখানে গিয়ে বলবে যে গ্রাফিক
ডিজাইনার ইন ইন্ডিয়া, সবার আগে লিখবে ইন্ডিয়া, লিখে রাইট সামথিং বলে পোস্ট করবে যে তুমি একটা গ্রাফিক ডিজাইন করছো বা পোস্টার ফর সোশ্যাল মিডিয়া at rupees, সুন্দর করে দেবে, হ্যাঁ, at rupees 100, ফাইন। এবার জিনিসটাকে করতে পুরোটাকে কালারটা চেঞ্জ করে ফেলতে পারো, এখানে সবকিছু আছে, ফাইন। মোটা করতে পারবে, কালার চেঞ্জ করতে চাইলে স্টাইলটা চেঞ্জ করতে পারবে, অন্যরকম কিছু করতে চাইতে পারো, এটা দেখে বেশ লোকজন এনজয় করতে পারে, এরকম কিছু দিয়ে তারপর এখানে ডান করে দিলে তোমার কিন্তু পোস্টটা হয়ে যাবে, ফাইন। আমি পোস্টটা করছি না, বাট এরকম ভাবে তুমি কিন্তু পোস্ট করতে পারো। কি আছে ওপরে দেখে নাও, গ্রাফিক ডিজাইনার ইন মুম্বাই, তার মানে মুম্বাইয়ের যে গ্রুপটা আছে তার মধ্যে তুমি পোস্ট করছো, তুমি নিজে ব্র্যান্ডের প্রমোশন করছো, ফাইন। কত টাকায় তুমি পোস্টার বিক্রি করছো? 100 টাকায়। এবার কত টাকায় করবে সেটা সম্পূর্ণ তোমাকে অনেকবার বলে দিয়েছি, যে যদি দেখো যে কম টাকা ক্লায়েন্ট বার্গেন করছে, বা এখানে লিখতে পারো বাল্ক পোস্টার বানাচ্ছি আমি, বা রিলস বানাচ্ছি, সোশ্যাল মিডিয়া রিলসও ক্যানভা থেকে বানানো যায়, এই সবকিছুর যে আলাদা করে প্রাইস নির্ধারণ করে দিয়েছিলাম, ইউ ক্যান ইউজ দ্যাট কনসেপ্ট। এই পুরো ব্যাপারটাকে অর্গানিক মার্কেটিং বলা হয়, ঠিক আছে? অর্গানিক মানে যার জন্য কোনো পয়সা দিতে লাগে না। এই গ্রাফিক ডিজাইনার ইন মুম্বাই হলো গ্রাফিক ডিজাইনার ইন কলকাতা, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ইন কলকাতা। এই গ্রুপগুলো প্রত্যেকটা গ্রুপে জয়েন হবে, কিন্তু তারপরে এখানে পোস্ট করবে। জয়েন হলে কি হবে, তোমার ফিডে প্রত্যেকদিন আসবে, ওরা কেউ না কেউ পোস্ট করতে থাকবে, সেখানে ক্লিক করে জিজ্ঞেস করবে কত টাকায় কাজ করতে হবে, কি কাজ, ইন্টারেস্টেড, নিজের নাম্বারটা দেবে, ওরা তোমাকে ফোন করবে, কিংবা ওরা যদি নাম্বার দেয় সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে কিন্তু কাজ করতে পারবে। অল দ্য অর্গানিক মার্কেটিং, মানে যে মার্কেটিং করার জন্য 1 পয়সাও দিতে হচ্ছে না, এটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। ধরো এখানে একটা পোস্টার আছে, দেখো ছাত্রদের শেখানো হবে কিরকম কাজ, পাসপোর্ট সাইজ ফটো এডিট করা, ভিজিটিং কার্ড ডিজাইন করা, যে কাজগুলো তুমি করো এখানে সেই কাজগুলোই করা হচ্ছে। কিন্তু দেখো কি কি হয়, এই গ্রুপগুলো প্রত্যেকদিন ভিজিট করবে, ঘাটবে, তাহলে বুঝতে পারবে কিরম কিরম করে জিনিসপত্র ওরা পোস্ট করে, সেখান থেকে আইডিয়া হয়ে যাবে। বিগত আজ থেকে 10 দিনের মধ্যে দেখো দেখো আগের কিরকম ছিল, এডিট করে কিরকম করে ফেলেছে। তো এই জিনিসগুলো, এগুলোকে বলে প্রফেশনাল থাম্বনেল মেকিং, ঠিক আছে? থাম্বনেল কোথায় লাগে? ইউটিউবে লাগে। ইউটিউবে যে উপরের পেজটা হয় সেটাকে থাম্বনেল বলে, কিচ্ছু না। আবার ওখানে ক্রিয়েটে গিয়ে থাম্বনেল লিখে এই ডিজাইনটা করতে পারবে। কোনো ডাউট কারোর? কোনো ডাউট? দেখো পোস্টার্স গুলো ম্যাম আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আর একবার বলবেন? বলো বলো। হ্যালো হ্যালো, বলো, ও হচ্ছে রিয়া গুপ্তা বলে একটা স্টুডেন্ট। আমার ভয়েস শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। কে ডিসকানেক্ট, কে বোঝেনি বলো, আমি বলে দিচ্ছি আরেকবার। ম্যাম আমি রিয়া। হ্যাঁ, কোনটা বোঝোনি, কোন পোর্শন থেকে শুনতে পাওনি? ওই যেখান থেকে ওই বললেন না, ওই যে কলকাতার ওইটা, ওখান থেকে। হ্যাঁ, সেম ভাবে যেভাবে গ্রাফিক ডিজাইনার মুম্বাই করছিলে, সেম ভাবে গ্রাফিক ডিজাইনার কলকাতা করবে, মানে পুরো ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় করবে, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপে সবার আগে স্টেপ 1 হচ্ছে প্রত্যেকটা গ্রুপে ফলো করো, জয়েন করো। তোমার যে মেসেঞ্জারে সব জায়গায় ইনভাইট করে রেখে দাও সবাইকে। আচ্ছা, এখানে ফেসবুক হলো, সেম ভাবে ইনস্টাগ্রামে করবে। যা যা তোমার আছে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় নিজের নামে একটা করে পেজ খুলবে, ফাইন। নিজের নামে একটা করে পেজ খুলবে, যার যে লোগোটা আছে, যার যে আইকনটা আছে, ব্র্যান্ডটা আছে, তার নামে একটা করে পেজ খুলবে। সেই পেজের যে লোগোটা থাকবে সেটা দিয়েই পোস্ট করবে যে আমি এখন এই কাজটা করি,
তোমরা এসো, তোমাদের যা রিকোয়ারমেন্ট আমি তোমাদেরকে হেল্প করব। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন, নিজের ব্র্যান্ডের প্রমোশন করবে। আচ্ছা, এই মধুমিতা, রিয়া, তোমরা যেহেতু নতুন এসছো, আমি আগের ক্লাসে অনেকবার বলেছিলাম সবাইকে, সেটা হচ্ছে নিজেদের ব্র্যান্ডের একটা নাম ঠিক করতে হবে, একটা সুন্দর করে লোগো দিতে হবে। যারা ফার্স্ট ব্যাচ ছিল সবাই কিন্তু লোগোটা তৈরি করেছে এবং সবাই সবার লোগোটা একটু গ্রুপে দেখে নেবে। সবার কিন্তু নিজস্ব লোগো আছে। অর্পিতারটা, চুমকিরটা আমি দেখেছি, সবিতা আর অর্চিতা আমাকে এখনো দেয়নি। তো এদের লোগোগুলো আমি দেখেছি। তো তোমাদেরকেও কিন্তু লোগো বানাতে হবে। বিজনেসের একটা লোগো না থাকলে বিজনেসটা করা যায় না। তোমাদের এখন থেকে সেকেন্ড যে বিজনেসটা থাকছে সেটা হচ্ছে তোমরা এখন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্স এর কাজ করছো, তাই জন্য সেই লোগোটা লাগবে ফর মার্কেটিং। বুঝতে পারলাম সবাইকে? ম্যাম ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে? বিজনেস পেজ তো ওটা কিভাবে করব? বলে দিচ্ছি। এই অবধি বোঝা গেল কি? হ্যাঁ। ফাইন। আমি বলে দিচ্ছি ফেসবুকে আমরা পেজটা কি করে ক্রিয়েট করব। গুগলেও পেয়ে যাবে, এটা এমন কিছু হাতি করা ব্যাপারই না। হাউ টু ক্রিয়েট আ বিজনেস পেজ ফ্রম ইউর ওন প্রোফাইল ইন ফেসবুক। ম্যাম বলছি কি ক্যানভাতেই কি নিজের লোগো বানাতে হবে নাকি? আমাদের কাছে ক্যানভা ছাড়া তো কোনো গ্রাফিক ডিজাইনের কোনো কিছু নাই, তাই ক্যানভা থেকে বানাবো। আচ্ছা, আমার না একটা বিজনেস আছে, মানে হচ্ছে এই অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গা আমি বিক্রি করি। কি হয়েছে হ্যালো, গো? বাইরে আছে, ঝামেলা হচ্ছে কেন? হ্যাঁ বলো, কে কি বলছিলে বলো। বলছি আমার না একটা লোগো অলরেডি আছে, ঠিক আছে? আমি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এইসব প্ল্যাটফর্মে আমি আমার নিজস্ব ব্র্যান্ড ট্যাগ দিয়ে আমি বিক্রি করি, ব্যাগ, জুয়েলারি এমনি করি। তো আমি মানে ওই হিসাবেই পোস্টার কি বানাতে পারবো? মানে অবশ্যই। এখানে তুমি গ্রাফিক ডিজাইনার হিসাবে বলছো, তো আমার নিজের অলরেডি একটা পেজ ক্রিয়েট করাই আছে। তো তুমি তো জানো কি করে পেজ ক্রিয়েট করতে হয়। তুমি আরেকটা পেজ ক্রিয়েট করবে, ওটা একটা সেপারেট বিজনেস, এটা আরেকটা সেপারেট বিজনেস, তো ভালোই হবে। আচ্ছা, এটা আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে আর একটা সেপারেট পেজ ক্রিয়েট করবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। ম্যাম পেজটা কি করে ক্রিয়েট করব? ওই তো মধুমিতা বলে দেবে, মধুমিতা জানে। মধুমিতা হেল্প করে দাও তো কি করে পেজ ক্রিয়েট করতে হয়। আমি এখানে দেখতে হবে, অনেকদিন আগে ক্রিয়েট করেছিলাম। ফেসবুকে একটা অপশন আছে পেজ ক্রিয়েট করার। একদম, অপশনটা কি সেটাই জানতে চাইছি। আমাকে একটু দেখতে হবে, আমি অনেকদিন আগে করেছিলাম, মনে নেই আমার। দিচ্ছি একবার, ঠিক আছে? তোমরা সবাই ডেস্কটপ হোক, ফোন হোক, ফেসবুকে যাবে। ফেসবুকের টপ রাইট কর্নারে দেখবে একটা ক্রিয়েট সেকশন আছে। ওখান থেকে মানে ওখানে দেখবে যে তিনটে ডট থাকে, জানি না এখন কিরকম সিস্টেম, আমি দেখে নিচ্ছি একবার। এক সেকেন্ড, বিজনেস পেজ কি করে ক্রিয়েট করতে হয় দেখে নিচ্ছি, চলো ফোন থেকেই দেখি। আমার ল্যাপটপে চার্জও নেই আজকে, ফোনে শেয়ারিং করে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। স্ক্রিন শেয়ার না হ্যাঁ হলে ম্যাম বলবে কি? হচ্ছে। ফেসবুকে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন অ্যালগোরিদম চেঞ্জ হয়। আমার একটা পেজ ক্রিয়েট আছে, সেটা কি করে ক্রিয়েট করেছে আমার সেটা মনে নেই, সেটা আমি দেখছি। কি করে করতাম ভুলে গেছি কেন আমি, কি জ্বালাতন হলো। এক সেকেন্ড দাঁড়াও। ক্লাস থেকে তো রিল, স্টোরি এগুলো পোস্ট করা যায়, লাইভ করা যায়।
নোট করা যায় এখান থেকে। ম্যাম ওই প্রোফাইল থেকে করা যাবে, প্রোফাইলের ওখানে ক্লিক করে। এখানে হ্যাঁ ওই যে নিচের যে অ্যারোটা আছে না, মনে হয় ওখান থেকে, ওই নিচের অ্যারোটা, ওই রেড ডটের পাশে। রেড ডটের পাশে, গুড। হ্যাঁ, ভেরি গুড। কে বললে এটা? ম্যাম আমি তুমি কে বাবা? আমি তো নামটা দেখতে পাচ্ছি রিয়া না। রিয়া ভেরি গুড। ব্যাস, এখান থেকেই পেজটা ক্রিয়েট করা যাবে। সবাই তোমাদের ফেসবুকে যাবে, ফোন থেকে যদি ক্রিয়েট করতে চাও, দেখো কোথা থেকে ক্রিয়েট করছো সেটা ম্যাটার করছে না, এটার জন্য ল্যাপটপ লাগবে না। কাজটা আমি সবসময় বলি ল্যাপটপে কাজ করতে বিগ স্ক্রিনে কাজ করলে বেটার হবে। ঠিক আছে, তো এটা ক্লিক করলেই দেখো এখানে ক্রিয়েট ফেসবুক পেজ আসছে। আর ফেসবুক পেজের একটা নাম দেবে, তোমার যা বিজনেসের নাম। ঠিক আছে, XYZ দিচ্ছি আপাতত, নেক্সট করছি। এবার জিজ্ঞেস করবো এরা পেজটা কিসের পেজ। ঠিক আছে, পার্সোনাল ব্লগ করব, প্রোডাক্ট সার্ভিস দেব, আর্ট করব, মিউজিক ব্যান্ড দেব, যা খুশি। প্রোডাক্ট সার্ভিস করব আমি। এখানে আর কি করছি আমরা? গ্রাফিক্স এর কাজ করব। ফাইন। এরপরে যেটা হবে সেটা ক্রিয়েট হয়ে যাবে না তো? আমি তো নামও দিলাম XYZ। এই যে গ্রাফিক্স ডিজাইনার চলে এসেছে। কি কি করতে পারি আমরা? কি বিজনেস পারপাস না ক্রিয়েটর? অবশ্যই বিজনেস। আমরা ব্যবসা করার জন্য বসে আছি, আর কি মারার জন্য না। নেক্সট করলে এবার তোমাকে এখানে পুরো বায়ো, ওয়েবসাইট, ইমেল সব দিতে পারো তুমি। সবকিছু দেওয়ার পরে এখানে নেক্সট করলে পেজটা ক্রিয়েট হয়ে যাবে। বোঝাতে পারলাম? বায়ো মানে কি, এখানে কি কি আছে, কি কি করো তুমি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারো, গ্রাফিক ডিজাইনিং করো, ভিডিও এডিটিং শিখবে, ভিডিও এডিটিং করো, এই সব কিছু থাকবে। ওকে, AI সাপোর্ট, সমস্ত রকমের AI এর কাজ তুমি করতে পারো। ওয়েবসাইট ম্যাম তোমার এখানে ফোন নাম্বার আর ইমেল দিয়ে কোনো প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম বলতে? মানে এখানে ইমেল আর ফোন নাম্বার দেওয়া যাবে? অবশ্যই ইমেল আর ফোন নাম্বার না দিলে তোমার সাথে কাকে কন্ট্যাক্ট করবে বুঝতে? মানে এটা পাবলিক হয়ে যাবে তো ফোন নাম্বার ইমেলটা? অবশ্যই পাবলিকই তো করতে হবে, ব্যবসা তো। ইয়েস ম্যাম। তাতে এবার লোকজন বয়ফ্রেন্ডে যদি এসে বুক করে তাহলে করবে, ইগনোর করবে। এটা তোমার বিজনেস, দরকার হলে একটা এখানে এই যে লোকেশন আছে, এই লোকেশনটা দেওয়ার দরকার নেই, কেন সবটাই আমরা অনলাইনে করব। এটা পাবলিক করতে হবে না। আচ্ছা, কোনো ওয়ার্কিং আওয়ার্স আছে কিনা? অলওয়েজ 24 আওয়ার্স ওপেন। আমি কখনো 24 আওয়ার্স ওপেন করতাম না। ঠিক আছে, ডু নট শো এনি আওয়ার্স, স্ট্যান্ডার্ড আওয়ার্স যা আছে দিয়ে দেবে। পোস্ট কোড দিতে পারো, পিন কোড দিতে পারো, কিন্তু বাড়ি অ্যাড্রেস দেবে না। কলকাতা পর্যন্ত মেনশন করতে পারো, কলকাতা, বনগাঁ, হুগলি, দিল্লি, বম্বে, কোনো কিন্তু অ্যাড্রেসটা দেবে না। ঠিক আছে, আর এখানে কিচ্ছু নাই। তারপরে নেক্সট করতে হবে, নেক্সট করলে ইট উইল বি ডান। এই যে কাস্টমাইজ ইউর পেজ, এই কাস্টমাইজ ইউর পেজের জন্য বলেছিলাম সবাইকে এখানে একটা প্রোফাইল ফটো